তো এই দেখালাম একটা শাড়ি দিয়ে আমি বললাম শোনো এটা জ্যাম না আচার সে কেমন করে রেখে দিল ভালো লাগলো না শুনে ওর খেয়ে দেখ টেস্টি মুখমা দিয়েছি বাস মুখমা দে না কি করলে ওটা হাতে চোখে লাগবে হাত ধুয়ে আসে যাবে আঙুলের মাথা লেগে আছে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে চলে আসলাম আচারের বয়াম নিয়ে বলতে পারি। আর এখন তো বেশ একটা আনন্দ সময় চলছে আমার, বুঝতেই পারছো তোমরা সমস্ত ভিডিও দেখে। বৌদিরও এখন আছে, বৌদিটা আটকে রেখেছে বলতে পারো। আর এখন এই স্নান টান করে বসে পড়েছি একটু আচার খেতে। আর আচারটা না আমলকির আচার দিদি দিয়ে গেছে। তারপর খেয়ে ভালো লাগবে দেখ তো অর্পণা আসলো সবাই মাত্র পারি। এখন দুপুরবেলা দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা আজকে শুরু করিনি, আমার সামনেও আসা হয়নি। আচারটা খাতে দিদিকে বলেছিলাম আমলকির আচার করতাম, করে নিয়ে এসে রেখে গেছে, দিয়ে গেছে। খুব সুন্দর লাগছে খেতে। মাঝে মাঝে যখন ইচ্ছা হচ্ছে তখন নিয়ে নিয়ে খাচ্ছি। বাড়িতে খাওয়ার কেউ নেই, সেই জন্য আমি একাই খাবো। আর এই বয়াম নিয়ে বসে পড়েছি। বৌদি খাবে, এখন তো খাই না। তো এরকম ভাবে দেখো, তো আজকে ভিডিওটা শুরু করলাম এই এখন থেকে। যে যেমনভাবে পাচ্ছে সেরকমভাবে খেলা করছে। সোনু তারপরে রায় তো খুব মজা পাচ্ছে। দেখো এখানে দাঁড়ানো শিখেছে, দাঁড়িয়ে ধূপ ধূপ করে বিছানার উপর পড়ছে, আবার দেখাচ্ছেও এরকমভাবে ডেকে ডেকে দেখাচ্ছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষে দেখো এখন সবাই যে যার মতো খেলা করছে, রেস্ট নিচ্ছে। বৌদি ঘর মুছছে, আমাদের যাক অর্পণের টুকিটাকি কাজগুলো বৌদির দিয়ে হয়ে যাচ্ছে। অটো ইয়ে হতো না হ্যাঁ সেটা সেই নিচে নামানো হয়েছে, আর কোনোদিন উপর তোলা হয়নি। মালিশ তোলো একটুখানি মুছে নি ওরে বাবা ছোটরা দৌড়ে চলে আইয়া। নাম্বার না আছে না নাম্বার না ও বাবা এই যা আমাদের এই যাবা কিন্তু যাবা? হ্যাঁ সবাই মিলে বাবা। তুমি আর মামা কি করছো? বলো আর খাচ্ছি খাচ্ছি ভাত ভাত খাচ্ছ? তাই বলো খাচ্ছি খাবাম করে খেয়ে নাও ভাত। ওলি বাবা ওলি বাবা, মামাকে আদর করে দিচ্ছে। এবার তো শুতে হবে, তো হবে মামামের সাথে। রাই কোনটা? ওইটা? আচ্ছা খেয়ে নাও হাম হাম করে, আমি ঘরে যাই। বলো আচ্ছা বলো আচ্ছা ও মুখ দিয়ে জল বেরিয়ে গেল হাসতে হাসতে। কি হলো এটা বলো আচ্ছা আয়, আয়, আদর করে দিচ্ছে মামাকে। এখন দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে এলো। আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর এই দেখো অর্পণ ঘুমিয়ে পড়েছে, ওর জায়গার কোনো ঠিক ঠিকানা নেই। সরিয়ে সরিয়ে সরাতে পারছি না, ও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ওদিকে শুনু, ওদিকে আমি, আর ওই যে বৌদির জায়গা হচ্ছে নিচে, নিচে পা টিপেতে ওখানে শুয়ে আছে।
ওখানেই ভালো লাগছে? ওখান থেকে বোধ আর নড়ছে না, বিছানায় উঠছেই না এই দুদিন ধরে। ওখানেই নাকি ভালো। ওই দেখো ছোটটা দেখো কোথায় ঢুকেছে, শুনে মাথায় লাগবে, টং করে মাথায় লাগবে। ছোটটা ওই টেবিলের নিচে ঢুকে দিল। আর এটার তো ঠেলে ঠেলে শোয়ানো যায় না। শোনা শো, পা ব্যথা করবে নয়তো। সকলকে জানাই শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। ওদিকে হচ্ছে মাম্মাম ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে, ছোটটা ঘুমিয়েছে, আমার ঘুমাচ্ছিলাম। আর আমার পরে এই যে আবার একবার নতুন করে আসলাম সন্ধ্যাবেলা। অর্পণ বেরিয়ে গেল, শুনুকে নিয়ে যাবে আবার একটু পরে, ও একটু কাজে বেরোলো, আবার আসবে একটু পরে। আর এইটার ঘুমের অবস্থা দেখো, শুয়ে রাখবে এক জায়গায়, চলে যাবে আর এক জায়গায়। এখন তো তোলাও যাবে না, মানে সরানোও যাবে না। আমি বাড়িতে যাই, কাজ করি, উঠে গেলে বাড়িতে গেলে আর এদিকে দেখো আর একজন কি করছে, সে কোথায় গেল? একটু আগে দেখছিলাম, এই দেখো থালা বাটিগুলো সব পরিষ্কার করছে, এখানে বসে বসে ভালো করে ডলছে লেবু টেবু দিয়ে। এই যে মাটি না দিলে হচ্ছেই না। ও, চা কাপটা আছে এটা। আঠাগুলো না? আচ্ছা, এই যে বৌদি বসেছে এখন এগুলো পরিষ্কার করতে। ওই লাইটার দিয়ে তুলে তাও না হচ্ছে না না, ও কারণ স্টিকার গুলো এইভাবে আগে উঠে গিয়েছে না, আচ্ছা, মনে গোছানো তুললে হয়তো উঠে যেত। গ্লাসটা বেশি বড় হয়ে গেছে। সব থেকে সুন্দর হচ্ছে এটা, চামচটা কয় আর নিচেই আছে। ছিট ছিট। ও সোনা তুমি চলে যাবা সোনা? দেরি হবে। মাম্মা ও রায়, তুমি চলে যাবে কেন? তোমার পিসি, তোমার পুপু বাড়ি ভালো লেগেছে? ভালো লাগেনি? তুমি আবার কবে আব্বা? তুমি আবার কবে আব্বা মামা? হ্যাঁ পরে বলে দাও। বলো, ধূপ করো। নিয়েছি, এবার ধূপ করো তো দেখি। বাবা ওইয়া ধূপ করেছে। এই যে বালিশ দিলাম ধূপ করার জন্য। আমার মামাম তো কোথায় চলে এসেছে? আমার কাছে এসেছে। কি হচ্ছে সোনা? নিচে দিয়েছো তো? গাড়ার বালি খেলে ওইটা বলতে। আচ্ছা চলো এই ও মামা ওটা তোমার পিছন কই? ওইটা পিসা এই দেখো আমাদের সন্ধ্যাবেলায় এখন টিফিন হবে এগ রোল। বৌদির আমার বাবা, এই রোলগুলো তো অনেক বড় বড়, তুমি কোন দোকান থেকে নিয়ে আসলে? কালু আমি চিনি উল্টে দেবো। ব্যাংকের পাশে। ও ওইদিকে গেছিল। শুনুর হবে আর শুনুকে নিয়ে এখন অর্পণ যাচ্ছে একটু বাজারে। আইসক্রিম কিনতে। খুবই আনন্দ, আইসক্রিম কিনতে। ওর দাঁতগুলো একদম ওর বড় কাকার মতো হচ্ছে, হ্যাঁ ব্রা, সামনের দাঁত দুটো। তারপরে একটু পেয়ারা। আমরা এখন খাওয়া দাওয়া করবো এগ রোল। চলো সবাই বাইরে, চলো 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 চলো। এইদিকে বাবা, ওইদিকে ভাই ভাই। মাম্মা মাই, ওই দেখো সোনুকে নিয়ে গেল বাজারে, ওটাও যাবে, দৌড়েছে পিছন পিছন। দিদি 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 বাজারে গেল। কেমন করে বসে আছে দেখো, লাফটি মেরে। ওই তো কোনো আছে।
ওরে বাবা, দেখো আমি ভাবলাম নিচে যাবো না, এটা আমার টানতে টানতে নিয়ে আসবো। চলো হাত ধরে। হ্যাঁ আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। যাও, ওই সাইড দিয়ে যাচ্ছে তো, যাও যাও। ইয়েলে বাবলে, তুই ওরকম করছিস? আবার আবার দেখি, আবার দেখি। কি দুষ্টুমি শিখেছে, এতক্ষণ নিচে ছিলাম আমরা, এই সবে আসলাম, নিচে তো গিয়ে দেখি, ওরকম আরেকবার করছে, দেখি। সব হেসে হেসে। তুমি কোথায় শিখলে শোনা? ও শোনা, ও শোনা, বেবিটা কেমন করে কান্না করে একটু দেখিয়ে দাও। বলি বাবলি, ওরকম করে কান্না একটু কর। জিভ দেখিয়ে দাও, একটু জিভ দেখিয়ে দাও। ও আমি দেখতেই পাচ্ছি না। ও পুপুকে দেখাও। কয়েকটু দেখি, ওরকম করে দেখাতে হয়। ওটা শম্ভু না। তো যে দীপা এদিকে এখন টুকটাক করে এটা সেটা বার করছে। এই দেখো সব বার করছি, কিছু কিছু যেগুলো জানা আছে, জানার মধ্যে জিনিসপত্র সেগুলো, আর এখানে কিছু আছে, নিচেও কিছু আছে, মানে এই গিফটের জিনিস টিনিস। শোনো, রাখো তো, আমার কাছে যেগুলো আছে এগুলো মোটামুটি আমি জানি কে কোনটা দিয়েছে, নিচেও কে কোনটা দিয়েছে কেউ জানে না। ওই সময় হয় না গো। হয় না, হয় না, সম্ভব না। এখানে তাও তোমার বলে আমি দুই একটা তাও বলতে পারবো, আর আমার সময় তো আমি কিছুই বলতে হ্যাঁ, পারছি ওই তো না। একই কারণ অবস্থা। রায়ের জন্মদিনে মানে এমন ইয়েতে ওই দেখো চশমা পড়ছে, মাথায় দিচ্ছে, ওই দেখো। ও যা, ওরে বাবা, তুমি জমা করছো না? বাহ, 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 দেখো দেখো দেখো, আয়না দেখো, আয়না দেখো। ওয়াই ওয়াই আমার সোনা, তারপর গেল। হাতটা যা করছে মুখটা। একটু মাথায় দিয়ে দাও, একটু মাথায় দিচ্ছিল। দেখি, দেখি, এখানে, এখানে। বাহ, বাহ, এবারে বাহ, ভালো, বাহ, এবারে বাহ। ভালো, এবারে ভালো। এই যে, এই যা, এ দেখো প্রথম একটা শাড়ি দিয়ে শুরু করি, চলো। এই দেখো শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটা বৌদি জানে, তাও জানলো কিভাবে জানো, প্যাকেট দেখে জেনেছে। কিসের স্ক্রু ওটা? দেখো লাল টুকটুকে একটা শাড়ি, শাড়িটা কি সুন্দর দেখতে। এই যে, এর থেকে আর বেশি খুললাম না, বুঝতেই পারছো, ছাপা শাড়ি, একদম নরম, খুব সুন্দর শাড়ি, পাড় আছে, দেখো কি দারুণ, লালটাও বেশ সুন্দর। হ্যাঁ, কালারটা সুন্দর সুন্দর, হ্যাঁ, স্টার স্টার। তো এই হচ্ছে শাড়ি, আর এটাকে দিয়েছে না দাদা বৌদির গুরুমা, এরকম ভাবে বললে তোমরা বুঝতে পারবে, আমাদের ওখান থেকে এসেছিল, তো সেই কাকিমা দিয়েছে, এটা খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, একটু চপ করো। চলো আরেকটা শাড়ি দেখাই, ওই কাকিমার শাড়িটা দেখলাম, আরেকটা কাকিমার শাড়িও দেখাচ্ছি, এটাও সেই বারহাটা, মানে আমাদের হাজরাপুরের ওখান থেকে এসেছে। এই শাড়িটাও দেখো কি সুন্দর, এটাও ছাপা শাড়ির মধ্যে আছে। আর ওই যে বলছি না, ছাপা শাড়িগুলো কিন্তু সব থেকে বেশি কাজে দেয়, শাড়িগুলো এত সুন্দর, দেখতেও এত সুন্দর, খুব ভালো লাগে, এই সমস্ত শাড়িগুলো কিন্তু কাজে লাগবে। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। বাহ বাহ বাহ। এ সোনা, এবার খুলে গেল, পুপু কাছে দিয়ে আসো, সে কি পুপু ও কাছে মামা, দিয়ে আসো? তোমায় তো দায়িত্ব দিচ্ছে, এটা একটু ধরো, দাও। আর একটা জিনিস দেখায়, আর দেখো এই সমস্ত কিছুর সাথে সাথে কিন্তু আলতা সিঁদুর তো ছিলই, তার সাথে মিষ্টির প্যাকেটও ছিল, সবাই যতজন বাড়িতে এসেছে মিষ্টির প্যাকেট প্লাস হচ্ছে আলতা সিঁদুর, আর এই সাধের অনুষ্ঠানে আলতা সিঁদুরটা দিতে হয়, বলো, দেয় সবাই। এবার যে শাড়িটা বার করছে, এটা তো খুব সুন্দর একটা শাড়ি, আর এটা হচ্ছে আমার কাকিমা দিয়েছে। বিয়ের মতো। হ্যাঁ, শাড়িটা খুব সুন্দর, কালারটা এত মিষ্টি না কালারটা। তো দেখো, এটা হচ্ছে আমার ওই বাড়ি থেকে আমার কাকি দিয়েছে, মানে কাকি বলি তো আমরা, কাকিমা আর কি। হ্যাঁ, খুব সুন্দর শাড়ি,
তো এই শাড়িটা তো মানে খুবই সুন্দর। ইয়ে মাম্মা, তো এই দেখালাম একটা শাড়ি, বুঝতে পেরেছো? আর ভাঁজ খুললাম না, হ্যাঁ এরকম ভাবে দেখালাম। কেমন লাগছে জানিও। শোনাই তো ভরে ফেলে চাচুর মতো। হ্যাঁ কারেন্ট গেল নাকি? ও দেওয়াই ভুল হয়েছে। হ্যাঁ তো চলো, এই শাড়িটা তো তোমাদের দেখালাম, এটা এবার রেখে দিই, সাইডে রাখলাম। আর এবার আসছি আর একটা সুন্দর শাড়ি নিয়ে। ওই দেখো আবার ওটা নিয়ে আসছিস? নিয়ে আসছিস? কি দুষ্টুমি শুরু করেছে জানো, যে একটু বকা দিচ্ছি এসে জড়িয়ে যাচ্ছে। এই মাম্মা, দেখো, ও দেখো, দেখেছো? আর কিছু বলতে পারবো না। এটা কে দিয়েছে সোনা? এই শাড়িটা আয় আয়ের বলছে। কে? আয়ের দিদুন। দিদুন, এই দেখো একটা দারুণ শাড়ি বার করছি, এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি। আমাকে মানে যে কটা গিফট পাওয়া গেছে না, খুব সুন্দর গিফট পাওয়া গেছে। আবার আবার সবাই বুঝে বুঝে দিয়েছে যে কোনটা দীপার ভালো লাগবে না। আর দেখো, এই দেখো এই শাড়িটার কালারটাও কিন্তু খুব সুন্দর, জামজাম কালার না বৌদি? দীপার সবই ভালো লাগবে। জামজাম না? বাহ খুব সুন্দর, দেখাও একটু। ওই দেখাও, উঠেছে, উঠে আবার দেখাচ্ছে। ওখান থেকে চোখ দেখিয়ে দাও। একটু চোখ দেখাও। তুমি কেমন না হয়েছে? খালি আমার দাঁতে হয়েছে? লাগাইছে। এবার বলি, তো এই শাড়িটা দিয়েছে পিসি, মানে বৌদির মা। এর সাথে ওই যে একই বললাম, ও এর সাথে সায়া ব্লাউজও আছে। সরি সরি বলতে ভুলে গেছি। দেখ তো, এই দেখো ওর সাথে সায়া ব্লাউজ সব কিছু আছে। মা বলছিল ব্লাউজটার ডিজাইনার কালারটা তো খুব সুন্দর। ডিজাইনার ব্লাউজ নেবে, তারপর শেষে গিয়ে আর যেতে পারিনি। ভালো হয়েছে, দিয়ে আবার বলছে যে প্লেন ব্লাউজ নিয়ে অনেক কাজের কাজ করেছে। এই দেখো সায়া, মানে ব্লাউজের কালারটা খুব সুন্দর, ব্লাউজ সায়া। সেটা না, ছেড়ে না শোনা, এগুলো এগুলো ভালো দেখতে, সুন্দর। হ্যাঁ ভালো, বলো ভালো ভালো। সায়া ব্লাউজ সাথে মিষ্টির প্যাকেট, আলতা সিঁদুর, এই সমস্ত কিছু সব ছিল এগুলোর সাথে। আলতা সিঁদুরটা তো আলাদা করা হয়েছে, মিষ্টির প্যাকেট তখনই প্যাকেট থেকে সরানো হয়েছিল, নয়তো কি বলতো কবে কি বার করা হবে, হয়তো সেই মিষ্টির প্যাকেট রয়েই গেল, তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে। তো সেই জন্য সব বার করা ছিল। চলো আবার একটা শাড়ি দেখাচ্ছি, মানে মোটামুটি আমি যেগুলো জানি সেগুলো এখন দেখাচ্ছি, পরে আস্তে আস্তে যদি আবার জানতে পারি তখন তো আবার দেখাবো। তো আবার দেখো একটা শাড়ি নিয়ে এলাম, আর এই শাড়িটা হচ্ছে দিয়েছে কে বলছি, আগে শাড়িটা দেখে নাও। শাড়িটা কিন্তু তোমরা হয়তো মনে করছো ব্ল্যাক ব্ল্যাক টাইপের, হঠাৎ করে কেউ দেখলে তাই ভাববে, কিন্তু ব্ল্যাক না, কালারটা হচ্ছে এরকম। এটা কি কালার বলে বৌদি? এটা কি ফিরোজা নাকি বলে, এই দেখো, ময়ূরকণ্ঠী যেটা আর কি, এই যে এই সুতোর যেমন কালার না, ঠিক এই কালারের। মানে ডুয়াল টোন রয়েছে তো, ওই ব্ল্যাক আর ওটার মনে হয় হ্যাঁ হ্যাঁ mix। হ্যাঁ, এই দেখো সেই শাড়ি, শাড়িটাও দেখো কি অপূর্ব শাড়ি, খুব সুন্দর। আর এই শাড়িটা কে দিয়েছে জানো? এই শাড়িটা দিয়েছে দিদির ওখান থেকে, মানে দিদির কাকা শ্বশুরের বাড়ি থেকে আর কি এসেছিল, কাকিমা এসেছিল, কাকু এসেছিল, তো সেখান থেকে এটা দিয়েছে। কারণ এটা আমি জানি, কারণ কাকিমা আমাকে দেখিয়ে দিল, দীপা দেখো কেমন লাগছে দেখো, তো সেই জন্য এটা মনে আছে যে কাকিমা দিয়েছে এটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা জিনিস নিয়ে এবার আর শাড়ি দেখাচ্ছি না তোমাদের, একটু অন্য কিছু দেখাচ্ছি, কারণ হাতে পড়লে একটু অন্য কিছু। সেটা হচ্ছে এই যে এই কুর্তিটা, আর এই কুর্তিটা একদম পিওর কটনের মধ্যে আছে, পরে তো খুব আরাম হবে, একদম নরম সফটের মধ্যে। আর এর সাথে আছে লেগিংস, এই দেখো লেগিংস প্লাস হচ্ছে কুর্তি। আর এটা দিয়েছে কে বলতো? আমার মাসিমণি এসেছিল, ছোট মাসিমণি, তো সে মাসিমণি দিয়েছে এটা। আর জানো তো আমার মেজো মাসি এসেছিল, মেজো মাসির 2 মেয়ে, দিদিরা এসেছিল, কিন্তু ওরা আমার হাতে দেওয়া, মানে আমি নিচে চলে গেছিলাম, ওরা বারবার করে জিজ্ঞেস করছে দীপা তো ওই জিনিসগুলো দেবো, কোথায় দেবো? আমি বলছি তুই টেবিলের উপর রেখে দে, দিদিদের বললাম। তো আমার না, আমি জানি না ওরা কোনটা কি দিয়েছে, তো আমি তোমাদের ওরকম ভাবে আর দেখাতে পারবো না যে কোনটা দিয়েছে। আচ্ছা শোনা, খুলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ খুলবো খুলবো।
তো এটা জানি মাসিমণি আমার হাতে দিয়েছিল, তখন আমি উপরেই ছিলাম, তো সেই জন্য আর কি এটা বলতে পারলাম। এটা মাসিমণি দিয়েছে, মাসি কি দিয়েছে, দিদিরা কি দিয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না। তো সবাই এসেছিল, আমার খুব আনন্দ হয়েছে। তবে কি বলতো, অনুষ্ঠান বাড়িতে না কথা বলার সুযোগ হয়ে ওঠে না বেশি, খুব ব্যস্ত ছিলাম। আর দিদিরা বেশিক্ষণ ছিল না, ওরা চলে গেছিল, তো ওই আর কি খুব বেশি সময় দিতে পারেনি, কারোকে সময় দিতে পারেনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। ওরে বাবারে কি ব্যস্ত হয়েছে আমাদের গুড়গুড়িটা। এই দেখো আপাতত এইগুলোই দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার সাজানো অনুষ্ঠানের গিফট? আরো শাড়ি, অনেক শাড়ি অনেক মানুষজনকে দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে নিচেও অনেক শাড়ি আছে। আর সাদে না বেশিরভাগ এই শাড়ি টাড়িগুলোই পাওয়া যায়, প্লাস হচ্ছে থালা টালাও দু একটা পাওয়া গেছে, সেগুলোও আছে, কিন্তু কে কি দিয়েছে বলতে পারবো না বলে আর সেগুলো আর দেখাচ্ছি না। থাক, যদি মনে হয় কোনো সময় যখন তুলবো তখন একবারে আবার সব কিছু দেখিয়ে দেবো, যে কি পেলাম না পেলাম সবকিছু। সেগুলো হয়তো আর উল্লেখ করে বলতে পারবো না কে কোনটা দিয়েছে, তবে হ্যাঁ কিছু কিছু দেখাতে পারবো, কিছু কিছু দেখাতে পারবো না। চলো হ্যাঁ এবার গুছিয়ে ফেলি, মোটামুটি এগুলো সব গুছিয়ে রাখতে হবে এবার। কি মজা, কি মজা। আবার একটু ফোন করেছে দাদু দিদুন কথা বলে না, কথা বলে না, দিদি কথা বলে।